কাল রাত্রেবেলা এতটাই পেটে যন্ত্রণা করছিল যে একদমই ঘুমাতে পারিনি। সেই জন্য ভেবেছিলাম যে সকালবেলা কিন্তু ছেলেকে স্কুলে পাঠিয়ে একটু ঘুমাবো। তবে সকালবেলা কিন্তু শুয়েছিলাম, কোনো কাজকর্মই করিনি। অনেক চেষ্টা করেছি ঘুমানোর, তবে কিছুতেই ঘুম আসেনি। সেই জন্য ভাবলাম যে শুয়ে না থেকে তাহলে কাজকর্মগুলো সেরে নিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আমিও এখন মোটামুটি ভালোই আছি। সকালবেলা কিন্তু একবার ভেবেছিলাম ছেলেকে আর আজকে স্কুলে পাঠাবো না, কিন্তু কালকে যেহেতু ছুটি দেওয়া হয়েছিল তো সেই কারণে ভাবলাম থাক, আর স্কুলটা বন্ধ না দেওয়াই ভালো। সকালে উঠেই কিন্তু কোনো রকমের ছেলেকে একটু ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছিলাম, তারপরে কিন্তু রেডি করে দিয়েছি। ওর বাবা কিন্তু ওকে স্কুলে দিয়ে এসেছে। তবে আজকে আর আমি স্কুল থেকে আনতে যাব না, ওই কিন্তু স্কুল থেকে নিয়ে আসবে। রোজ রাতেই আমি রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে রাখি, তবে কালকে রাত্রে না একদমই করা হয়নি। আর দেখো কি অবস্থা হয়ে রয়েছে। এইভাবেই কিন্তু আমি ওকে ব্রেকফাস্টটা বানিয়ে দিয়েছিলাম। সকালের জলখাবার কিন্তু আমারও খাওয়া হয়ে গেছে। আমি কিন্তু চা আর 2 পিস ব্রেড খেয়েছি, তো সেটাই দেখো ওখানে ছিল, এখন ফ্রিজে রেখে দিচ্ছি। একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদি তুমি চুলগুলো খোলা রেখো, তোমাকে এইভাবে ভালো লাগে। তো সত্যি কথা বলতে নিজেরও ভালো লাগে, তবে কি বলো তো, ভীষণ পরিমাণে গরম আর আমি না খুব একটা কমফোর্টেবল ফিল করি না খোলা চুলে। এখন আমি ভালো করে গ্যাসের স্ল্যাবটা মুছে নেব। আর কালকে রাত্রে একটু দুধ পড়ে গেছিলো, সেই জন্য দেখো একটু দাগ হয়ে রয়েছে, তো এটাও কিন্তু আমি ভালো করে তুলে নেব। রাত্রে তো বাসন দেওয়া হয়নি, আর সকালের বাসন মিলিয়েও না আজকে প্রচুর বাসন জমে গেছে। ওই যে বলে না, যেদিন কিছু করতে ইচ্ছে করে না সেদিন কিন্তু কাজটা অনেকটাই বেড়ে যায়। আমাদের কোয়ার্টারের এই বেসিনটা কিন্তু ভীষণ পরিমাণে ছোট, তো তোমরা দেখেই বুঝতেই পারছো 2-3টে বাসন দিলেই কিন্তু পুরো বেসিন ভরে যায়। সেই জন্য আমি সবসময় অল্প অল্প করে বাসন মেজে তারপরে কিন্তু ধুয়ে রাখি। তবে রাখার অনেক জায়গা দিয়েছে। আমি অনেকেরই কোয়ার্টারের ভিডিও দেখেছি এই রাজস্থানেই, তবে তাদের কোয়ার্টারগুলো না অতটাই সুন্দর নয়। আর আমি ঘুরেও এসেছি কয়েকজনের কোয়ার্টারে, অতটাও ভালো নয়। তবে আমাদের এই কোয়ার্টারটা না ভীষণ পরিমাণে সুন্দর। এই নিয়ে কিন্তু আমার 3টে জায়গায় ঘোরা হয়েছে, তবে 3টে কোয়ার্টারই কিন্তু আমার বেস্ট ছিল। তার মধ্যে কিন্তু সর্বপ্রথম আমি যেই কোয়ার্টারে গিয়েছিলাম সেই কোয়ার্টারের মতন কিন্তু কোয়ার্টার আমি এখনো ওখানে যেমন রান্নাঘরটাও বড় ছিল, আবার কিন্তু বাথরুমও 2টো দিয়েছিল, প্লাস রুমগুলোও কিন্তু ভীষণ বড় বড় ছিল, আর ব্যালকনিও দিয়েছিল কিন্তু 3টে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাজগুলো কিন্তু হয়ে গেল। চলো তবে এই ভিডিওটা এখানেই শেষ করি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।